আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা দুই নভোচারী ভাগ্য সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এক বিবৃতিতে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে 2025 সালের ফেব্রুয়ারিতে ফেরানো হবে তাদের। NASA has decided that Butch and Sonny will return with Crew 9 next February, and that Starliner will return uncrewed. মাত্র 8 দিনের মহাকাশ ভ্রমণে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর। পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিলেন 5 জুন, কিন্তু মহাকাশযানের ত্রুটির কারণে 8 দিনের ভ্রমণ এখন প্রায় 8 মাসে দাঁড়িয়েছে। আর তাদের বোয়িং স্টার লাইনের যে নভোযানটি মহাকাশে নিয়ে গিয়েছিল সেটা একাই পৃথিবীতে ফিরে আসবে। মূলত এই নভোযানের যান্ত্রিক ত্রুটির কারণেই দুই নভোচারীর এই হাল। নভোযানটি ফুটো হয়ে হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়েছিল, তাছাড়া সমস্যা দেখা দিয়েছিল ইঞ্জিনেও। সবকিছু বিবেচনা করে আপাতত মহাকাশে রাখার সিদ্ধান্ত নিয়েছে এই দুই নভোচারীকে। নাসা সিদ্ধান্ত নিয়েছে স্টারলাইনের ক্যাপসুলে আর ফিরবেন না এই দুই নভোচারী। পরিবর্তে তারা ইলন মাস্কের স্পেসএক্স এর ড্রাগন ক্যাপসুলে পৃথিবীতে আসবেন। আগামী সেপ্টেম্বরে পরবর্তীতে মহাকাশযান পাঠানোর কথা স্পেসএক্স এর। সেখানে 4 জন নভোচারী যাওয়ার কথা ছিল, কিন্তু আপাতত ওই মিশনে নভোচারীরা যাবেন 2 জন, আর তার ফেরার সময় সুনিতা ও উইলিয়ামসকে নিয়ে পৃথিবীতে ফিরবে। ফিরতে ফিরতে ফেব্রুয়ারি মাস লেগে যেতে পারে। তবে মহাকাশে থাকতে দুই নভোচারীর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আন্তর্জাতিক স্পেস স্টেশন, পর্যাপ্ত খাবার রয়েছে, তাছাড়া দীর্ঘদিন মহাকাশে থাকার অভিজ্ঞতা রয়েছে তাদের দুজনের। এর আগে টানা 322 দিন মহাকাশে থেকে সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকার নারী রেকর্ড করেছিলেন 58 বছর বয়সী সুনিতা উইলিয়ামস। আগেও 3 বার মহাকাশে গিয়েছিলেন তিনি। আর 61 বছরের ব্যারি উইলমোরের আগে 3 বার মহাকাশে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। দ্য নিউজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডেস্ক।